ইউনিভার্সিটি অফ উইন্ডসরের সামনে গিয়ে চলে এলাম, কিন্তু ভিতরে ঢুকলাম না, কারণ আমি তো ইউনিভার্সিটি অফ উইন্ডসরের স্টুডেন্ট না। তবে আমার ইচ্ছে আছে একদিন ইউনিভার্সিটি অফ উইন্ডসরে যাব ঘুরতে, আর ভেতরে যদি আমি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওতে না হয় আমার বোন যে আমার জন্য খিচুড়ি বানিয়েছিল সেটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা দুই বোন পাগলের মতন ঘুরছিলাম আর বকবক করছিলাম, আর ঠিক তারপরে আমার বোন চলে যায় বাসায়, আর তখনই ও আমার জন্য খিচুড়ি রান্না করে। যদিও মা আমাকে রান্নাবান্না করে দিয়ে দিয়েছিল, তাও ও বলছিল যে ও আমার জন্য রান্না করতে চায়, আর এরকম সুযোগ আসলে মিস করা উচিত না। তো আমার বোন খুবই প্রো কুক, সো আমি এর ধারে কাছেও না। আর এই যে ও এখন খিচুড়ি রান্না করার জন্য সব উপকরণ যা যা লাগে, স্পাইসেস দেন সব কিছুই ও দিয়ে দিচ্ছিল। সো কী ছিল সেটা আমি ডিটেলে নাই বা বললাম। সো ও এখানে স্ট্রাগল করছে, কারণ ও কোনোভাবে এটা ভাঙতে পারছিল না। সো পরে ও সব কিছু একসাথে দিয়ে দেয়, কারণ খিচুড়ি ও রাইস কুকারেই বসিয়ে দিবে। আর আমরা সবাই আসলে একটু শর্টকাট ওয়ে পছন্দ করি। আমিও যেমন শর্টকাট ওয়ে পছন্দ করি, আমার বোনও ঠিক সেম। সো এটা আসলে খুবই ইজি, রান্না করার জন্য খুবই ইজি। আর আপনারা চাইলে ট্রাই করতে পারেন যারা কখনো ট্রাই করেননি, আর যারা ট্রাই করেছেন আমার এই ভিডিওটা যারা দেখছেন, আপনারা যদি এভাবে ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের খিচুড়িটা খেতে কেমন হয়েছিল। সো আমি সবসময় মার হাতে খিচুড়ি খেতে অভ্যস্ত, তো এই প্রথমবার আমার বোন আমার জন্য খিচুড়ি রান্না করছে। আর খিচুড়ির সাথে চিকেন বা এই টাইপের কিছু খেতে আমার খুবই ভালো লাগে, আর ফরচুনেটলি সেটাও হয়ে গেছে। কিভাবে হলো সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। তো এখানে এলাচ দিয়ে দিচ্ছিল, দেন দারচিনি, তারপর মশলা লাইক হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, তারপর আদা তো বেটেই দিল ফার্স্টে, জাস্ট গ্রেট করে দিল। আর সে সাথে পেঁয়াজ সব কিছুও দিয়ে দিল একসাথে। আর এই যে আমার বোন, ও মুখের এক্সপ্রেশনটা এমন কেন করছিল আই ডোন্ট নো। তো ও এখানে দেখছিল যে কী কী মশলা আছে ওর কাছে, তো ওগুলোই দিয়ে দিচ্ছিল। আর আমরা আবার একটু ঝাল বেশিই পছন্দ করি। আমি জানি না, আমি ছোটোবেলায় না একদম ঝাল খেতে পারতাম না, বাট ইদানিং আমার এত ঝাল পছন্দ। স্পাইসেস যে কোনো কিছু আমার খুবই পছন্দ। তো এই যে আমার বোন এখন এখানে তেলও দিয়ে দিল খিচুড়িতে, আর সেই সাথে চাল ডাল যা যা লাগে ও সব কিছুই একসাথে দিয়ে দিবে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার বোন এখানে কি পড়াশুনো করছে, কোথায় পড়াশুনো করছে। তো আমার বোন প্র্যাকটিক্যাল নার্সিং পড়ছে, আর সেই সাথে ও যেহেতু একটা পার্ট টাইম জবও করে, তো সব মিলিয়ে ও অনেক বেশি বিজি থাকে, যার কারণে সবসময় টরন্টো যেতে পারতো না। বাট এখন যেহেতু আমরাই উইন্ডসর চলে এসেছি, সো এখন ওর জন্য তো একদমই ইজি। এখন আমরা সবাই একসাথে খুব মজা করেই থাকতে পারি। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন অলরেডি আমরা উইন্ডসরে, বাট যখন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম, যখন এই ক্লিপগুলো নিয়েছিলাম তখন আমরা উইন্ডসরেই ছিলাম, বাট পার্মানেন্টভাবে না। তো এরপরে আমার বোন এখানে চাল ডাল যা যা ও মিক্স করে ধুয়ে রেখেছিল সব কিছুই দিয়ে দিল। তো ও কিভাবে মেজার করেছে আমি জানি না, কারণ ওই ক্লিপটা আমার কাছে নাই, সো আমি শেয়ার করতে পারছি না। আর আপনাদেরকে তো আমি সবসময় বলি এইসব রান্নাবান্নার বেলায় আমি অনেক বেশি আনাড়ি। আমার বোন খুব ভালো রান্না করতে পারে, মার পর আমার বোন অনেক অনেক ভালো রান্না করতে পারে, বাট আমি মোটামুটি কাজ চালানো যতটুকু যায় ততটুকুই করতে পারি, এর বেশি আমার দ্বারা হয় না। সো যাই হোক, এই যে রেডি সব কিছু। আর এরপরে কিন্তু রান্নার প্রিপারেশন শুরু হয়ে যাবে। এই যে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে, আর এখন রাইস কুকারটা বসিয়ে দেওয়া হবে। আর রাইস কুকারেই এটা মেনলি করার রিজন হচ্ছে যাতে শর্টকাটে হয়ে যায়, আর এই জন্যই সব উপকরণগুলো আগেই মিক্স করে রেখে দেওয়া হয়েছে। আর ওই যে প্লাস্টিকে দেখতে পাচ্ছেন, আমি টরন্টোতে যখন গিয়েছিলাম তখনই মা আমাকে চিকেন রান্না করে দিয়েছিল, কারণ আমি তো গিয়েছিলাম মাত্র 3-4 দিনের জন্য। তো মা আমাকে চিকেন রান্না করে দিয়েছিল, আর ওটাই আমি বের করে রাখলাম। দুই বোন মিলে আজকে খিচুড়ির সাথে চিকেন কারি খাবো একসাথে। তো ওটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তাই আমি আগেই বের করে রেখে দিয়েছি যাতে এটা একটু ডিফ্রস্ট হয়ে যায়, আর তারপরেই এটা একটু গরম করে আমরা খেয়ে নিতে পারবো। আর পুরো ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি হলো আর আমরা কিভাবে কি সব করলাম। এর আগে একটু বলে দেই যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি
অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর ভিডিওতে লাইক করতে কিন্তু একদমই ভোলা চলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের খিচুড়ি, এই স্টাইলের খিচুড়ি আপনারা কখনো ট্রাই করেছেন কিনা। আর এই যে আমি প্রিঙ্গলস এনেছিলাম, যেটা আমার বোন অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। সো ও আমার এই ভিডিও করা দেখে খুবই বিরক্ত হচ্ছিল। তো এই তো খিচুড়ি রেডি। আর টু বি অনেস্ট, খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল। আমি তো খিচুড়ি অনেক পছন্দ করি, আমার বোনও অনেক অনেক ভালো খিচুড়ি বানায়। ও আসলে অনেক রান্নাবান্নায় খুব ভালো করতে পারে, তার মধ্যে এটা একটা। সো ওর জন্য সবাই অনেক বেশি প্রে করবেন। আর এরপরে আমরা চিকেনটাকেও একটু ডিফ্রস্ট করে নিচ্ছিলাম, কারণ আমার মা কীভাবে ট্যাপ দিয়ে এটাকে কভার করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা তখনই মাত্র খুলছিলাম, তো পুরো ভিডিওটা আসলে করা হয়নি। আর আমি বের করেছিলাম অনেক লেটে, তাই আমার বোন এটাকে ফার্স্টে একটু ডিফ্রস্ট করে নিচ্ছিল আর তারপরেই এটাকে গরম করে নিবে। সো ডিফ্রস্ট করে বের করেই দেখলাম কি যে এটা হালকা একটু ডিফ্রস্ট হয়েছে, খুব বেশি হয়নি। তো আমার বোন প্রথমে ট্রাই করছিল এই স্প্যাচুলাটা দিয়ে, কিন্তু আনফর্চুনেটলি এটা কিছুই হয় নাই। সো আমার দেখে এত হাসি পাচ্ছিল, তো পরেও স্পুন দিয়েই এটাকে একটু নর্মাল করে নিচ্ছিল, যাতে অ্যাটলিস্ট আমরা খেতে পারি, কারণ তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর পরদিন আমার আবার অফিস ছিল, আমার বোনের জব ছিল, তো সব মিলিয়ে আমাদের দেরি হয়ে যাচ্ছিল। তাই যতটুকু হয়েছে ততটুকুতেই আমরা শেষ করে নিচ্ছিলাম। বাট পরে দেখা গেল কি যে এটা ঠিকই গরম হয়েছে, বাট ভেতরে ঠান্ডাই রয়ে গেছে। তো এটা দেখে আমার বোনের এত মন খারাপ হয়ে গেছে, তো আবারও এটা গরম করে নিল। আর এই যে এখন এখানে দুই বোন মিলে বসে গিয়েছি খিচুড়ি আর সাথে চিকেন কারি নিয়ে। সো প্লিজ এক্সকিউজ করবেন আমাদেরকে, কারণ এখানে দুই রকম প্লেট, কারণ আমি যেহেতু উইন্ডসরে, এটা আমার বলতে গেলে বেড়াতে যাওয়া কাইন্ড অফ, আমি উইন্ডসরে থাকি না, তো আমার কাছে ওভাবে প্লেটের কিছু ছিল না, যা ছিল তা দিয়ে আমরা দুই বোন মিলে একটু জাস্ট এনজয় করা ট্রাই করছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া স্টার্ট। আর আমার বোন বলছিল যে ও আমাকে আর দিবে কি না। এইভাবে ছোটো বোন যখন খাবার পরিবেশন করে দেয় তখন তো ভালোই লাগে, তাই না? যদিও এটা ওই একবার বা দুইবারই, সবসময় না। তবে আমার বোন খুবই খুবই ভালো রান্না করে, ওর রান্নার হাতটা আসলে অনেক অনেক ভালো। আই উইশ আমিও যদি ওর মতো রান্না করতে পারতাম, বাট ইটস ওকে, সবাই কি আর সব কিছু পারে। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প করলাম আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো এখানেই শেষ করছি আজকের এই ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।